তাড়াতাড়ি যাও, ওই যে বাইরে দাঁড়িয়ে আছে বাবা, আস্তে আস্তে যাবে। হ্যাঁ এবার এই যে কাদা না তো আবার, দেখি তো আমার দিকে একটু দেখো তো। কালকে রাতে বৃষ্টি হয়েছিল, সেই কারণে সকালবেলাটা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট তো ভেজা রয়েছেই, তার সঙ্গে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা। মেয়েটিকেও সেই কারণে আর কি হাতাওয়ালা গেঞ্জি প্যান্ট পরিয়ে দিয়েছি। তো যাই হোক, সমস্ত কাজ বাজ সেরে আমি স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আবার। তো যাই হোক, এদিকে পুজো তো কমপ্লিট হয়ে গেছে, ওদিকে টেনশন রয়েছে মেয়েটিকে কী খাওয়াবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, আর সারাদিনটা সঙ্গে থেকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনে একটা ব্লগ শুরু করলাম, একদম ঘর থেকে পুজো দেওয়া হয়ে গেছে। আর মিঠির খাবারটা বানাবো। মিঠি জানো তো কী করছে, সকালবেলা উঠে খেলাধুলোতে ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে স্নান করে পুজোটা দিয়ে দিলাম। আর দেখে মা গেছে ছাদে, জামা প্যান্ট মেলতে দিয়ে দিলাম, সেগুলো মেলতে গেছে। এখন খাবারটা বানিয়ে দুষ্টুটাকে খাইয়ে দিয়ে রান্না করতে যাব। আর সকালবেলা উঠে জামা পরেছে, আজকে চুল বাঁধেনি, একদম পাতলি লাগছে, দেখবে। হ্যাঁ, কি করছো তুমি? জামা কি করে জল কোথায় পেয়েছো? যা, জল দিয়ে জামা ভিজে গেছে। কোথায় লেগেছে? চুল সরাও চোখের ওপর থেকে, চুল সরাও। আসো জামা পাল্টে দিই আর ই করে দিই। চপ্পল পায়ে দিয়ে আসো, চপ্পলটা পায়ে দিয়ে আসো, চপ্পল নিয়ে আসো, তোমার চটি নিয়ে আয়। কি অবস্থা, ও খেলা করতে গেলে ওর জল লাগে, এই হচ্ছে আর এক সমস্যা। তাড়াতাড়ি এদিকে আসো, চুল বেঁধে দেবো, জামা পরিয়ে দেবো। আমি ভাবলাম তাড়াতাড়ি খাবারটা বানিয়ে দিই, কাজে গিয়ে শুধু দেরি। খোলো খোলো, জামা খুলতে হবে। আবার জামা চেঞ্জ করে চুল টুল বেঁধে দিলাম, খাবারটা বানিয়ে নিই, দেরি হয়ে গেল। এই দেখো, এখানে চিড়েটা ভিজিয়ে রেখেছি, তো এটাকে একটু ধুয়ে খাবারটা বানাবো। কালকে এই বড় বড় দুটো মোচা দিয়ে গেছে আমাদের তাওই মশাই, মানে অনিমিকার বাবা। আর এই আমগুলো দিয়ে গেছে আমার ভাই, মানে পার্থ। কালকে রাত্রে বিড়ির পাতা ছিল, তাই এগুলো আর বেছে রাখতে পারিনি, বেছে রাখলে আজকে রান্না করতে পারতাম। আর এখন তো এই মোচা ছাড়িয়ে তারপরে বেছে কেটে রান্না করতে অনেক লেট হয়ে যাবে, তো আজকে আর এটা হচ্ছে না, আজকে রাত্রে ছাড়িয়ে রেখে কালকে করব। হয়ে গেছে, এটা মিঠির জল। আর এই যে দেখো, খাবারটা আমি রেখেছি একটু ঠান্ডা হোক। এখানে রয়েছে, ঢাকা দিইনি। একটা জিনিস দেখাই তোমাদের, বিশ্বকর্মা জুয়েলার্স। কালকে ছিল না, কবে ছিল, কালকেই ছিল। তো হচ্ছে হালকাতা ছিল, আমি সকালে দেখেছি একবার। তো দেখো কি কি দিয়েছে, ভেতর থেকেই দেখায়। দাঁড়াও আমি দেখাচ্ছি। একটা দিয়েছে যে কবুজির সোনপাপড়ি, একটা মুগ ডালের প্যাকেট, কবুজির মুগ ডাল, আর একটা মিঠি রয়েছে। আমি আর বাইরে বের করলাম না, নয়তো এখনই বলবে আমাকে ওটা দাও। তো জুয়েলারির দোকানে, মানে চলো বসো, ওখানে বসো। দেখো তো খেলনা মেলনা সমস্ত কিছু ছড়িয়ে রাখা, আরও তো বাইরে খাটের উপরে এক ধামা রয়েছে। এই যে তোমার সরস্বতী।
সকালে ওয়েদারটা ঠান্ডা থাকলেও পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গরম আর রোদ একসঙ্গে দুটোই ছিল। তাই আর কি মিঠির হাতাওয়ালা জামা প্যান্ট খুলে আবার চেঞ্জ করে দিলাম, আর তারপরে কিন্তু আবারও জলে ভিজিয়ে আবার চেঞ্জ করতে হলো। সকাল থেকে 2-3 বার হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে ও খাওয়া দাওয়া করে আর কি কার্টুন দেখছে, আর এদিকে রান্নাঘরে চলে এসেছি। আজকে শনিবার, তো মুগ ডালটা ভেজে নিলাম, আর আজকে মুগ ডাল হবে, তার সঙ্গে হবে সয়াবিন আর আম। ওই যে ভাই দিয়ে গেছিলো আমগুলো, ভেবেছিলাম কেটে একটু রোদে দিই, কিন্তু আমগুলো দেখলাম একটু নরম নরম হয়ে গেছে, সেই কারণে আর কি আর কাটলাম না। এই 2-1টা করে আর কি টক ডাল, চাটনি এরকম খেতে খেতেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, খুন্তির নাড়াতে ডালটা দেখো একটু পড়ে গেল। তো যাই হোক, ওদিকে আমি সয়াবিনটা ভিজিয়ে রেখেছি, এদিকে আলু কেটে নিয়েছি, আম কেটে নিয়েছি, আর এখানে রয়েছে আলু আর পটল। এটা দিয়ে হবে বাবার জন্য আলাদা তরকারি। এই হচ্ছে ব্যাপার। আর উনুনে আজকে আর কি জাল ধরাতে এসে তেমন বেশি সমস্যা হয়নি, কারণ পাটকাঠি ছিল, তার সঙ্গে জ্বালানিগুলো বেশ শুকনো ছিল, কাঠ টাট ছিল, সেই কারণে। আর অন্য দিন এত দেরি হয় কি বলবো, মানে জাল ধরাতে গিয়েই আমার আধা ঘন্টা লেগে যায়। তার সঙ্গে তো এমনিতে কলের সাইডে উনুন আমাদের, জলটা টানে, মানে মানে বিশ্বাস করতে হবে যে এইখানটায় আমি রান্না করতে পারি, কারণ এত ভেজা জায়গায় উনুনে রান্না করাটা ভীষণই সমস্যা। সেখানে দাঁড়িয়েও একটু দেরি হলেও উনুন জলে, সেখানে রান্নাও হয়, এটাই ভাববার বিষয়। তো আর কি ডালটা নামিয়ে নিলাম, আর তারপরে কড়াইটাকে আবার ধুয়ে দিয়ে হচ্ছে আমের চাটনিটা বসাবো। আর এদিকে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কড়াইটা মনে হচ্ছে সাইড থেকে ভিজে গেছে। আমি জানো তো মাটি দিয়ে যখন পিছনটা আর কি মাটি দিয়ে মানে লেপে নিই, অনেকটা ছেড়ে নিচের দিক থেকে আর কি করি, যাতে তরকারি ঢালার সময় মাটি ধুয়ে না পড়ে। তো সেটাই দেখছি যে যাক, এই বুদ্ধিটা কাজে লাগিয়ে বেশ ভালোই হয়েছে, নয়তো ওই মাটিটাই তরকারির মধ্যে পড়তো। তো সেরকম কোনো ব্যাপার হয় না। তার ওপর থেকে যখন আমি কড়াইটা আবার উনুনে বসাই, তখন এরকম মানে বেয়ে পড়ে। তো এদিকে দেখো, আমের চাটনিটা বসিয়ে দিয়েছি, আর এটা একদম হলুদ ছাড়া সাদা আমের চাটনি হবে। এরকম যেন বেশি ভালো লাগে আমার, ওই হলুদ দিয়ে হলুদ হলুদ হয়ে গেলে সেটা কেমন যেন ভালো লাগে না খেতে। আর এই দুষ্টুটা দেখো, এত বেলার সময় এখন এসেছে, স্কুলে যাবে। অ্যাকচুয়ালি ওদের স্কুলটা বন্ধ রয়েছে, কারণ ওদের দিদিমণির একটু সমস্যা হচ্ছে, অনেক দিন আসছে না, সেই কারণে। তুমি ডিম আনতে গেছিলে নাকি? তাহলে ডিমটা নিয়ে আসতে পারতে ঠামিকে নিয়ে। যাও ডিমটা নিয়ে আসো গিয়ে। এখান দিয়ে না, খালি পাই যাও, ওখান দিয়ে যাও, চপ্পল পায়ে দাও। বাড়িতে বসে তো একটু বই পড়া যায়। ঠিক আছে মা, ঠিক আছে মা। এদিকে দেখো, আমের চাটনিটা হয়ে গেছে। এটা কিন্তু হলুদ ছাড়াই, মানে ক্যামেরাতে মনে হচ্ছে এরকম হলদে হলদে, কিন্তু একদম সাদা সাদাই হয়েছিল। আর আমটা সত্যি বলতে এত টক, আমি এত চিনি দিয়েছি, তাও যেন সেই একটা মিষ্টি চাটনি সেরকম হয়নি। তো তাও বেশ ভালো লেগেছিলো, টক টক মিষ্টি মিষ্টি। এদিকে দেখো, আমি আর কি সয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে বাবার জন্য আলু পটলের তরকারিটা। আর আলুটা আমি আগে যে ভেজে নেব সেটা আমার মনেই ছিল না, মানে যেটা ভাজার আলু, তরকারি আলু তো মানে ভেজেই নিয়েছি। আর তার সঙ্গে ওই যে বললাম আগেই যে রোদ উঠেছিল, কিন্তু জানো তো মানে আবার রান্না করতে বসি, তখন দেখি কি এরকম 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে, আর এই রকম মেঘলা হয়ে আসছে। তো ওইদিকে মা গেল ছাদে জামা প্যান্ট আনতে। বেশ ভালোই গরম দিয়েছে সকালবেলা, আর এই মেঘের অবস্থা যাই না, গুড়গুড় করে যদি চলে যায় তো ভালো, কারণ সকালের দিকে বৃষ্টি তো হয়নি এখনও পর্যন্ত। হয়েছে ওই বাড়ি থাকতে, আমি যখন ওই বাড়িতে ছিলাম তখন একদিন হয়েছিল, আর সব বিকালের দিকেই হয় এই কয়দিন। জানি না আজকে কি অবস্থা, ছাদে জামা প্যান্ট ছিল, মা মনে নিয়ে এসেছে। মিঠি ভাত খাবে, মা ভাত বাড়ছে, ভাত খাইয়ে দিক। চলো রান্নাবান্নাটা সেরে নিয়ে আগে, হয়ে গেছে তরকারি দুটো নামিয়ে, আলুটা একটু ভাজা দিতে, মানে ওইগুলো ঘরে নিতে নিতে হয়ে যাবে। আর হাঁড়ি টাড়ি সমস্ত কিছু এই যে এখানে ছিল, রেখে এসেছি ঘরে, হাঁড়ি, ডালের গামলা, তারপরে চাটনি, এই দুটো হলে হয়ে যায়। মানে বৃষ্টি যদি আসে তার আগে আমি এই হাঁড়িকুড়িগুলো আর কি, মানে কড়াই টড়াই সমস্ত কিছু মেজে ঘষে ঘরে যেতে পারলে হয়। মিঠির জলটা আজকে মনে হয় গরম হয়নি, কারণ রোদই হয়নি। এই উনুনের উপর একটু দিয়ে রাখবো একটা বাটিতে করে, তাহলে একটু গরম হয়ে যাবে, মিশিয়ে নিয়ে স্নান করিয়ে দেবো। চলো পরে আসছি।
রান্না করে ঘরে আসতে না আসতেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো থালা বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো আজকে রান্নাবান্না তোমরা তো আগেই দেখেছো, ডাল, চাটনি, সয়াবিনের তরকারি, আর তার সঙ্গে রয়েছে বাবার জন্য সয়াবিন ছাড়া তরকারি, পটল আলু দিয়ে। তো এইটা একটু কালো কালো হয়ে গেছে, কারণ এটা আমি লোহার তরকারি মানে কড়াইতে রান্না করেছিলাম সেই কারণে। আর মেঘের অবস্থা দেখতেই পাচ্ছ, আর বৃষ্টিও কিন্তু পড়া শুরু হয়ে গেছে। আর এই সাইডটা দেখো, বাগানের দিকটা থেকে এত ঠান্ডা হাওয়া আসছে কি বলবো। ফোন এসেছিলো, আজকে দুটো পার্সেল আসার কথা, অ্যাকচুয়ালি কালকে আসার কথা ছিল, কিন্তু আমার মনে হয় কালকে মেয়ে দিবস ছিল জন্য আসেনি। অথচ আবার দেখলাম ফ্লিপকার্টের অর্ডার এসেছিলো আর কি, আমাদের দোকানের মাল অর্ডার করা ছিল সেটা দিয়ে গেছে, কিন্তু মিশো থেকে যেটা অর্ডার করা সেটা আসেনি। যাই হোক, একটু আগে ফোন করেছিলাম, জানি না, মনে হয় বৃষ্টির জন্য আটকে গেছে, এত সময় নয়তো চলে আসতো। তো আর কি, ওই যে মিঠিকে খাওয়াতে বসেছিল ঠাম্মি, খেতেই চাইছে না, ফেলে দিচ্ছে মুখে নিয়ে, কী আর করার। দেখি আমি গিয়ে দুগাল খাওয়াতে পারি নাকি, আর আমরাও খেতে বসবো, দেখি কখন আসে। চলো, তাড়াতাড়ি বৃষ্টি আসবে জন্য মানে ধুতে গিয়ে হাঁপিয়ে গেছি। দরজাটা দিয়ে দিই, অন্ধকার, কারেন্ট এখনো আছে। এক দিন মাছ না হলেও নিরামিষ তরকারি দিয়েও ওই সয়াবিন দিয়েও ভালোভাবেই খেয়ে নেয়, কিন্তু আজকে দেখো মুখে নিয়েই খাবার ফেলে দিচ্ছে। আর সারা বারান্দা কত রকম খেলনা দিয়ে এটা ওটা দিয়ে নোংরা করে রেখেছে। এই হচ্ছে আমার দিনের কাজ, সারাদিনে কতবার গোছাতে হয়। আর এদিকে দেখো বৃষ্টি পড়া তো শুরু হয়ে গেছেই, আর বেশ ভালোই জোরে হয়েছিল পরে। আর এই দুষ্টুটা এখানে বসে বসে দেখো কি করছে। কি করছো তুমি এখানে বসে? হ্যাঁ, বৃষ্টি দেখছো? তাহলে ভাত খাও, ভাত খাও আর বৃষ্টি দেখো। ভাত ভাত খাও আর বৃষ্টি দেখো। বৃষ্টির কারণে অনেকটা দেরি হলো, কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে তারপরে বিড়ি প্যাকেট করলাম প্রায় 1-1.5 ঘন্টা পরে, বৃষ্টি কমার পরে তারপরে এসেছে। তাও বাড়ি চিনতে পারছিল না, তো যাই হোক ফোন করে নিয়ে আসা হলো। আর এদিকে দেখো আমি কিন্তু এসেই আর দেরি করিনি, এখানে বসেই আর কি পার্সেলটা খুলতে শুরু করে দিয়েছি। আর এই যে দেখো, মিঠির জন্য অর্ডার করেছিলাম হচ্ছে স্যান্ড্রো গেঞ্জি, কারণ এই গরমে না সব সময় জামা পরানোটা আর কি হয়ে ওঠে না, সেই কারণে ভাবলাম যে হালকা পাতলা একটু একদম কটনের মানে সুতির গেঞ্জি। আর ভীষণই ভালো এসেছে, সত্যি বলতে ভীষণ ভালো এসেছে। আর কালার কটাও একদম লাইট কালার, একদম মানে গরমের জন্য একদম পারফেক্ট। আর সত্যি বলতে ও পরে ভীষণই মজা পেয়েছে। আর আমি ভেবেছিলাম যে বড় কিংবা ছোট হয় নাকি, সাইজটা আমি অবশ্যই দিয়ে দিয়েছিলাম মানে বয়স, তো দেখলাম যে বেশ ভালোই দিয়েছে। আর এই যে একটা গেঞ্জি তো পরেই নিয়েছে, ভেবেছিলাম একটু ধুয়ে তারপরে পরাবো, তো যাই হোক পরে ফেললো। আর নতুন জিনিস দেখে আর কি বাচ্চারাও বোঝে যে নতুন জিনিস আগে পড়তে হবে, তো সেই কারণে তো আর কি চলে এসেছে। এই যে একদম দুপুর গড়িয়ে বিকালের টাইম, রেডি করে দিয়েছিলাম একটু স্বামীর সঙ্গে বের করতে যাবে, কিন্তু জানো তো এই যে দুষ্টু এখন যে ধরনের দুষ্টুমি করছে সেগুলো সত্যিই সামলানো ভীষণই মুশকিল। আর এই যে দেখো আমাদের সিঁড়ির পাশে মা হচ্ছে উচ্ছের বীজ, তারপরে শশার বীজ, চাল কুমড়ো অনেক কিছু লাগিয়েছিল, আর সেখানে পাকাঠি দিয়ে দিয়েছিল যাতে গাছটা বেয়ে ওঠে, আর ওপরে বাবা একটু মাচা মতো করে দিয়েছে। আর ও প্রতিদিন বিকালে এই দুষ্টুমিগুলো করে, ওখান থেকে গিয়ে একটা করে পাকাঠি নেবে আর এরকম বুড়ি বুড়ি সাজবে, মানে ওদের মাথায় এখন যে সমস্ত বুদ্ধি খেলে সেইগুলোই। আর সেইগুলো সামলাতে গেলে মানে গিয়েই নাজেহাল অবস্থা। আর তার থেকে বড় কথা, এই পাকাঠিগুলো নিয়ে রাস্তার দিকে দৌড়ে যাবে, আর যখনই দেখবে গাড়ি আসছে একটা করে ছুঁড়ে মারবে, মানে দূরে যেই দেখবে গাড়ি আসছে তার আগে পাকাঠিটা ছুঁড়ে মারবে, আর যেই গাড়ির চাকা দিয়ে ভেঙে দিয়ে চলে যাবে আর গাড়িটা চলে যাবে, তখন দুদিকে তাকিয়ে যখন দেখবে গাড়ি নেই হুট করে গিয়ে ওই পাকাঠি আনতে যাবে। তো এইগুলো ভীষণই আর কি টেনশনের ব্যাপার, কত সময় যে সামলে রাখতে পারি সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক এখন ভাবছি আর কি, বাবাকেও বলেছি যে বাড়ির সামনে একটু চটা দিয়ে বেড়া করে দিতে, যাতে কিছুটা সময় আর কি সামলানো যায়, একা একা হুট করে রাস্তায় না দৌড়ে যায়। আর আমাদের রাস্তা তো একদম সামনেই, দূরে না, একদম খোলামেলা, তো ভীষণই আর কি ভয় করে কখন কি হয়। আর সারাদিন তো গাড়ি ঘোড়া তো রাস্তায় রয়েছেই,
তো যতটা পারি সাবধানে রাখি, কিন্তু এখন যে ধরনের চঞ্চল বাচ্চারা আর ও সেরকম, তো সেটাই আর কি ভাবছি। তো যাই হোক, আজকে সকাল থেকে তোমাদের আগে তো বলা হয়নি, মিঠির একটা পায়ের নুপুর সকালে খেলা করতে বসে ছিঁড়ে গেছে। তো সেই কারণে নুপুরটা খোলা, আমি তো প্রথমে একটা যেটা ছিঁড়েছে সেটা রেখে দিয়েছিলাম, একটা পায়ে ছিল। তো পরে ওর ঠাম্মি আবার পরেরটাও খুলে দিয়েছে, নয়তো ওইটাও আবার কোথায় পড়ে যাবে। আর এদিকে দেখো মেঘের অবস্থা, চারিদিক অন্ধকার হয়ে আছে। আজকে সারাদিন ওয়েদারটা এরকম থাকলো। সকালে একটু অন্ধকার হয়ে পড়ার পরেও আর কি একটু রোদ উঠেছিল, সেরকম গরমও দিয়েছিল, আর তারপরে আবার এরকম অন্ধকার হয়ে আসছে। আর মাঝে মাঝে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হয়েছে। তো আর কি, সন্ধ্যার পরে আমি আর কোনো ভিডিও করিনি, একদম চলে এলাম রাত্রে। আজকে 2টো পার্সেল এসেছে, একটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, আর এই হচ্ছে আরেকটা। তো এই হচ্ছে একটা লোটাসের আর কি SPF 15-এর সানস্ক্রিন। তো 2টো অর্ডার করেছিলাম, একটা মায়ের জন্য, আমার মায়ের জন্য, আর একটা শাশুড়ি মায়ের জন্য। তো শাশুড়ি মায়েরটা মার কাছে দিয়ে দিলাম, আর এইটা এই যে রয়েছে। তো এখন আপাতত ছোটোটা এনে দিয়েছি, কারণ দুজনেই নতুন, কার কোনটা শ্যুট করবে সেটাই দেখার জন্য। পরে ভেবেছি একটু বড় দেখে এনে দেবো, কারণ মা আর কি আমার কাছ থেকে একটু ইউজ করে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু রেগুলার ইউজ করলে পারে মানে কতটা শ্যুট করবে সেটাই দেখার জন্য আপাতত ছোটোটা এনে দিয়েছি, পরে বড়টা এনে দেওয়া যাবে দেখে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর সারাদিনটা তোমাদের কোথায় কেমন ওয়েদার ছিল, বৃষ্টি হয়েছে নাকি অবশ্যই জানিও। তো ভিডিওটা একটু কয়েকদিন আগের, কারণ শনিবারের, আর আপলোড দিচ্ছি অনেক পরে। তো যাই হোক, আজকের মতো এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।